হ্যালো গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে মাহফুজ সাইফির নতুন একটি ফন্ট শেয়ার করতে যাচ্ছি। ফন্টটিতে রয়েছে 50টির উপরে মাত্রতা, 30টি আকার, 15টি একার, 20টি রসিকার, এছাড়াও রয়েছে ফন্টটিতে 20টি দীর্ঘার এবং ফন্টটিতে এছাড়াও রয়েছে 2টি অক্ষরের স্টাইল। তো ফন্টটি কীভাবে আপনারা ডাউনলোড করবেন এবং ফন্টটি কীভাবে কাস্টমাইজ করবেন তা সম্পূর্ণ বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফন্টটি ডাউনলোড করার জন্য 8টি সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন পড়বে, আর পাসওয়ার্ডগুলো পুরো ভিডিও জুড়ে দেওয়া আছে। আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে পাসওয়ার্ডগুলো পেয়ে যাবেন। ভিডিও থেকে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করার পর ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলে দেখতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আপনারা সেখান থেকে আমার নাম্বারটি কালেক্ট করে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন এবং সেখানে লিখে দিবেন মাহফুজ সাইফি ফন্ট, লিখে তার নিচে এই পাসওয়ার্ডগুলো দিয়ে দিবেন। তাহলে আপনারা এই ফন্টটি খুব সহজেই পেয়ে যাবেন। তাহলে চলুন এবার আমরা দেখে নিই ফন্টটির সকল স্টাইলগুলো। তো ফন্টটির স্টাইলগুলো দেখার জন্য আমরা চলে যাব পিক্সেল ল্যাবে। পিক্সেল ল্যাবে আসার পর আমাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে একটি টেক্সট রয়েছে। তো আমরা কি করব, এই টেক্সটটি কেটে দেব। তো এই টেক্সটটি কেটে দেওয়ার জন্য আমরা উপরে দেখতে পাচ্ছি এই যে ডিলিট অপশন আছে, আমরা এখানে একটি ক্লিক করে এই টেক্সটটি কেটে দেব। এরপর আমরা এখানে নতুন একটি টেক্সট নিয়ে নিব। নতুন একটি টেক্সট নেওয়ার জন্য আমরা এই যে নিচের থেকে এই অপশনে একটি ক্লিক করে দিব। এরপর আমরা এই যে প্লাস অপশনে একটি ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের একটি টেক্সট এখানে তৈরি হয়ে গেছে। এখন আমরা কি করব, এই টেক্সটের উপর ডাবল ট্যাপ করে দিব। এরপর আমরা এখান থেকে এই টেক্সটটি পুরো কেটে দিব। তো এখন আমরা এখানে একটি নাম লিখে নিব। তো ধরুন আমি প্রথমে লিখে নিচ্ছি আরোহী, লিখে দিলাম। এরপর আমরা ডানে ক্লিক করে দিব, ওকেতে ক্লিক করে দিব। তো আমাদের নামটি এখানে চলে এসেছে। এখন আমরা নামটিতে একটি ফন্ট অ্যাড করব। ফন্ট অ্যাড করার জন্য আমরা এগুলোকে উপরের দিকে তুলব। উপরের দিকে তুললেই দেখতে পাচ্ছি এখানে লেখা আছে এবি ফন্ট। আমরা কি করব, এই এবি ফন্টের উপরে একটি ক্লিক করে দিব। এরপর আমরা উপরে থেকে মাই ফন্টে একটি ক্লিক করে দিব। তো মাই ফন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে অনেকগুলো ফন্ট শো করছে। তো আপনাদের এখানে এই মাহফুজ সাইফি ফন্ট এখানে অ্যাড করতে হবে। তো কীভাবে এখানে ফন্টগুলো অ্যাড করতে হয় তা নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। সেই ভিডিওটি দেখেও যদি অনেকেই না বুঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তীতে তা সহজভাবে একটি ভিডিও উপস্থাপন করে আপনাদের দিয়ে দিব। তো আমি এখানে থেকে মাহফুজ সাইফি ফন্টটি সার্চ করে বেছে নিই। এই যে আমাদের চলে আসে মাহফুজ সাইফি ফন্ট। এবার আমরা এটা একটু ক্লিক করে ওকেতে একটি ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের নামটি একটি স্টাইল হয়ে চলে এসেছে। তো এখন আমরা কি করব, এই নামটিতে আকার, রসিকার, অক্ষর সবগুলো চেঞ্জ করে এখানে মডিফাই সব কিছু ব্যবহার করে দেব। তার জন্য আমরা কি করব, নামের উপর ডাবল ট্যাপ করে দিব। এরপর আমরা প্রথমেই অক্ষরের স্টাইলটা চেঞ্জ করব। তার জন্য আমরা একেবারে শুরুতে চলে যাব। শুরুতে গিয়ে আমরা এখানে 2টি প্লাস দিয়ে দিব। এরপর আমরা ওকেতে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছি আমাদের অক্ষরের স্টাইলটি চেঞ্জ হয়ে সুন্দরভাবে একটি স্টাইল চলে এসেছে, মডিফাই একটি স্টাইল চলে এসেছে। তো এরপর আমরা কি করব, দেখতে পাচ্ছি এখানে আমার নামটি একটু বড় করে নিলে সুন্দর লাগবে। তার জন্য আমরা এগুলোকে একটু উপরের দিকে তুলে আমরা এই যে পেন্ডিংস এই অপশনটিতে একটি ক্লিক করে দিব। এরপর আমরা এটাকে একটু বাড়িয়ে নেব, বাড়িয়ে দিব। এরপর টিক মার্কে ক্লিক করে দিব। এরপর আমরা এখানে মাত্রাতাগুলো অ্যাড করে দিব। মাত্রাতা অ্যাড করার জন্য আমরা নামের উপর ডাবল ট্যাপ করে দিব। এরপর আমরা একেবারে শুরুতে চলে যাব। শুরুতে এসে আমরা প্রথমে এখানে একটি সংখ্যা দিয়ে দিব। প্রথমে আমি 1 দিয়ে দিলাম। এরপর আমরা একেবারে শুরুতে গিয়ে আমরা এখানে একটি লেস গেন দিয়ে দিব। প্রথমে একটি লেস গেন, পরে 1 দিয়ে দিব। এরপর ডানে ক্লিক করে দিব, ওকেতে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছি আমাদের এই পাশে একটি মাত্রাতা অ্যাড হয়ে গেছে। খুব সুন্দরভাবে একটি মাত্রাতা অ্যাড হয়ে গেছে। এরপর আমরা যদি এখানে প্রায় 50টির উপরে মাত্রাতা রয়েছে, আমরা এই মাত্রাতাটি চেঞ্জ করতে চাই, তাহলে নামের উপর ডাবল ট্যাপ করে দিব। এরপর আমরা এখান থেকে এই যে 1টি কেটে দিব। 1টি কেটে আমরা এখানে 2 দিয়ে দিব। এরপর আমরা ওকেতে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছি আমাদের 2 নম্বর মাত্রাতাটি অ্যাড হয়ে গেছে। এভাবে যদি আমরা আবারও ডাবল ট্যাপ করে এখানে এই 2টি কেটে এখানে 3 দিয়ে দেই, তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে 3 নম্বর মাত্রাতাটিও অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আপনার মাত্রাতাগুলো চেঞ্জ করে অ্যাড করে নেবেন। এরপর আমরা এখানে কি করব, এই আরোহী জায়গায় সরে আর আকার,
এই আকারটি দেখতে পাচ্ছি আমাদের মডিফাই অলরেডি হয়ে গেছে, তার জন্য আমরা এই আকারটি মডিফাই করব না। আমরা এই আরোহী যে একারটি, এবার আমরা একারটি চেঞ্জ করে এখানে মডিফাই একটি একার বসিয়ে দিব। তার জন্য আমরা কী করব, নামের উপর ডাবল ট্যাপ করে আমরা এই একারটি সম্পূর্ণ কেটে দিব। এরপর আমরা এই রোয়ার এই পাশে এসে এখানে আমরা একটি স্টার দিয়ে দিব। এরপর আমরা একটি সংখ্যা দিয়ে দিব। এরপর আমরা ওকে যদি ক্লিক করে দেই, তো দেখতে পাচ্ছি আমাদের একারটি চেঞ্জ হয়ে এখানে মডিফাই একটি একার চলে এসেছে। এরপর আমরা যদি আবারও নামের উপর ডাবল ট্যাপ করে এই একটি কেটে আমরা এখানে 2 দিয়ে দেই, তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের 2 নাম্বার একারটিও চলে এসেছে। এভাবে যদি আমরা এই 2টি কেটে এখানে 3 বা 4 বা 5 দিয়ে দেই, তাহলে আমাদের আরও একটি একার চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমাদের অন্যরকম একটি একার চলে এসেছে। এরপর আমরা যদি এখানে আকারটি অ্যাড করব, তার জন্য আমরা কি করব, এখানে একটি আকার দিয়ে দিলাম। এরপর আমরা এখানে একটি সংখ্যা দিয়ে দিব। এরপর আমরা এখানে একটি প্লাস দিয়ে দিব। এরপর আমরা ওকেতে ক্লিক করে দিতে দেই, তো দেখতে পাচ্ছেন আমাদের আকারটি চেঞ্জ হয়ে এখানে মডিফাই একটি আকার চলে এসেছে। এরপর আমরা যদি আবার ডাবল ট্যাপ করে এই একটি কেটে এখানে 2 বা 3 বা 4 5 দিয়ে দেই, তাহলে আমাদের কি হবে, এই আকারটি আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। তো আমি 3 দিই, তো দেখতে পাচ্ছেন অন্যরকম একটি আকার চলে এসেছে। এরপর আবার যদি আমরা এই 3টি কেটে এখানে 5 দিয়ে দেই, তো দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে আরও একটি আকার চলে এসেছে। তো এইভাবে আপনার আকারগুলো চেঞ্জ করতে পারবেন। এরপর আমরা যদি এই রশ্মি কার্ডটি চেঞ্জ করি, রশ্মি কার্ডটি চেঞ্জ করার জন্য আমরা নামের উপর ডাবল ট্যাপ করে দিব। এরপর আমরা এখান থেকে এই রশ্মি কার্ডটি কেটে দিব। রশ্মি কার্ডটি কেটে আমরা এই শুরুতে চলে আসবো। শুরুতে এসে আমরা এখানে একটি প্লাস দিয়ে দিব, এরপর একটি সংখ্যা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের রশ্মি কার্ডটি চেঞ্জ হয়ে এখানে মডিফাই একটি রশ্মি কার্ড চলে এসেছে। তো এভাবে যদি আমরা এই রশ্মি কার্ডটি এখানে 3টি কেটে এখানে যদি অন্য একটি সংখ্যা দিয়ে দেই, 5 দিয়ে দেই, তাহলে আমাদের দেখতে পাচ্ছেন অন্য একটি রশ্মি কার্ড চলে এসেছে। তো এইভাবে আপনার রশ্মি কার্ডগুলো চেঞ্জ করতে পারবেন। এখন আমরা যদি এই হওয়ার স্টাইলটি পরিবর্তন করি, তার জন্য আমরা কি করব, নামের উপর ডাবল ট্যাপ করব। এরপরে হওয়ার শুরুতে এসে এখানে আমরা 2টি প্লাস দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন হওয়ার স্টাইলটি পরিবর্তন হয়ে এখানে মডিফাই একটি হওয়া চলে এসেছে, খুব সুন্দর। তো এইভাবে আপনারা এই ফন্টটি পুরো কাস্টমাইজিং করতে পারবেন। তো এখন আমরা যদি এই নামটিতে আমরা কী করি, একটু 3D লোগো স্টাইল দিতে চাই, তার জন্য আমরা কী করবো, এই নিচের থেকে এগুলোকে উপরের দিকে তুলব। উপরের দিকে তুলতে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে স্টক, আমরা স্টকে ক্লিক করে দিব। স্টক ক্লিক করে এনাবল করে দিব। এরপর আমরা এটাকে যদি একটু বাড়িয়ে দেই, তাহলে এখানে হালকা একটু 3D লুক চলে আসবে। এরপর আমরা যদি এখানে এই যে শ্যাডোতে ক্লিক করে দেই, শ্যাডোতে ক্লিক করে এটাকে এনাবল করে দিব। এরপর আমরা এটাকে একটু মাসলি বাড়িয়ে দেব। এরপর টিক মার্কে ক্লিক করে দিব। এরপর আমরা যদি এই নামের কালারটি চেঞ্জ করতে চাই, তার জন্য আমরা এখানে উপরের দিকে তুলে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে এই যে কালার, এই কালারে একটি ক্লিক করে দিব। কালারে ক্লিক করলে দেখতে পাচ্ছি এখানে অনেক পদের কালার রয়েছে। আমরা যে কোনো একটি কালার এখান থেকে চয়েস করে কালারটি চেঞ্জ করে নিতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবা। আর পরবর্তীতে তোমরা কোন ফন্টের ভিডিও চাচ্ছ, তোমাদের কোন ফন্টটি খুবই চয়েসিং লাগতেছে, এবং সেই ফন্টটি আমাদের কমেন্টে বলে যেতে পারো সেই ফন্টের নাম। আমি চেষ্টা করব তোমাদের সেই ফন্টের ভিডিও পরবর্তীতে তোমাদের দেওয়ার জন্য। তো এখন আমরা কি করব, এই নামটি গ্যালারিতে সেভ করব। গ্যালারিতে সেভ করার জন্য আমরা উপরে দেখতে পাচ্ছি এই যে শেয়ার অপশন আছে, আমরা কি করব, এই শেয়ার অপশনে একটি ক্লিক করে দিব। এরপর আমরা এগুলোকে উপরের দিকে তুলে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে এই যে কাস্টম, আর এই পাশে একটি অ্যারো আইকন আছে, আমরা এখানে একটি ক্লিক করে দিব। এরপর আমরা এই নিচে থেকে আলটা সিলেক্ট করে দিব। এরপর এই সেভ টু গ্যালারিতে একটি ক্লিক করে দিব। এরপর কিছু সময় লোডিং নিয়ে আমাদের যে নামটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা। ভালো লাগলে একটি লাইক করে দেবা, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।